গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে বেরোলাম বাড়ি থেকে। আজকে সানডে, যেতে হবে চার্চে। তো এই যে রেডি হয়ে গেছি। আজকে পরে নিয়েছি গ্রাউন, আর এই যে নিয়ে নিয়েছি ওড়না। চার্চে গেলে তো ওড়না আমাদের মাথায় দিতেই হবে। তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, মেঘ করেছে, চিটচিট করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমি ছাতাও নিইনি, অসুবিধা নেই। তো যাই চার্চে। আজকে আবার মনসা পুজোও আছে আমাদের পাড়ায়। ওই দেখো প্যান্ডেল করেছে, যেতে হবে ওখানেও। একটু মনসা পুজোর ওখানে, ঠাকুরের ওখানেও যেতে হবে। তো আমি আসি চার্চ থেকে, এসে তারপরে দেখি কোথায় অনেক কাজও আছে টুকটাক, ওগুলোও সারতে হবে। তো আমি যাই চার্চে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি চার্চে ঢুকে পড়েছি। এখন একটা মিশা হচ্ছে, মিশাটা এখনও শেষ হয়নি। এটা শেষ হবে, তারপরে এটা আরম্ভ হবে। আর দেখো আজকে চার্চের ঘড়িতে এখন কটা বাজে? 8:10। তার মানে আজকে ঘড়ি খারাপ। এখন বাজে 6:05 এরকম টাইম, কিন্তু ঘড়ি খারাপ হয়ে 8:10 পরে রয়েছে। এসো তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। এসো তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। উল্লাসে ভরো মোর প্রভুর দিনে, নন্দিত মনে গাও এসো গোখানে। উল্লাসে ভরো মোর প্রভুর দিনে, নন্দিত মনে গাও এসো গোখানে। দিকে দিকে বলো সবে যিশু দয়াবান, সাথে দলে দলে হই এক প্রাণ। এসো তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। এই যে চার্জ শেষ হলো, এবারে বাড়ি যাই। তোমাকে দেখেছে না নতুন? ওই দেখো, ওই দেখো। কি হয়েছে? তাই তুমি খেয়েছো? তাই খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। হ্যাঁ ওই দেখো ঢুকেছে। তুমি ঢুকেছো কেন আমাদের ঘরে? হ্যাঁ ওই দেখো ঢুকেছে বলছে। হ্যাঁ, মা কই? মা মা হ্যাঁ ওই দেখো ঢুকেছে বলছে। কি হ্যাঁ করছিস? হ্যাঁ। মা কই? মা কই? মা কই? তুমি ঢুকেছো কেন? তাহলে হ্যাঁ। খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, একটু নাচ দেখাচ্ছি তোমাকে, একটু নাচ একটু দেখ। নাচো নাচো, নাচে 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 কে রে? হ্যাঁ কে? বাবা, নাচে নাচে ওকে কেন নাচতে বলছো? হ্যাঁ হ্যাঁ, একটু নাচ করো তো, তুমি একটু নেচে দাও, নাচে 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 একটু নাচ করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওরম করে নাচ করতে হয়, একটু নাচ করো। হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে বসে পড়েছি চা নিয়ে। কাস্টমারকে বসিয়ে রেখেই চাটা খাচ্ছি। আমি যখন চা করছিলাম ও এসেছিল, তো বললাম একটুখানি বসো, আমি চাটা খেয়ে নিই। এবারে চাটা খেয়ে নিই, ওর কাজটা করে দেবো। তো এই যে আমাদের এটা হলো কেওড়াপাড়া। তো এই কেওড়াপাড়ার আজকে মনসা পুজোর এই যে জল সাজতে যাচ্ছে। এটা আদি বারোয়ারির পুজো। তো দেখো আসছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, স্নান ধান করে চলে এসেছি মিষ্টির দোকানে। এই পাড়ায় পুজো দিতে যাব, তো মিষ্টি নিতে এসেছি। তো মিষ্টিটা নিয়ে যাই, পুজো দিতে যাই, তখন তোমাদের দেখাবো।
দেখতেই পাচ্ছ বসে পড়েছি এই যে ওটস আর টক দই নিয়ে। পুজো দিয়ে আসলাম, এসে খিদে লেগেছিলো, সকালে লিকার চা আর বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো এবারে ওটস বানিয়ে নিয়ে খেয়ে নিলাম। এইবারে সবজি কাটবো, তারপরে রান্না চাপাবো, ধীরে সুস্থে করবো, আসল কাজ হয়ে গেল। তো এই যে চলে আসলাম রান্নাঘরে, আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এই যে মশলা কষছি, আজকে রান্না হবে। এই যে পুঁই শাক কেটে নিয়েছি, আর এই যে কচু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, হবে পুঁই শাক দিয়ে কচু দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে। আমার হবে এই একটাই, আর মা মায়ের মতো করে নিয়েছে এই যে নাজনের ডাঁটা দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে। কেননা মা তো আমার তরকারি পছন্দই করে না, ওই জন্য মা মায়ের মতো করে নিয়েছে। রাতে বললো দুধ ভাত খেয়ে নেবে, দুপুরে ওই দিয়েই খেয়ে নেবে। আজকে মাছালা আসেনি, এবারে মাছালা না আসলে আমি আজকে বাজারেও যেতে পারলাম না, ওখানে পুজো দিতে যেতে হলো। তাই এটাই হোক, আর পারলে একটা ডিম ভেজে নেবো, নাহলে এই একটা তরকারি দিয়েই খেয়ে নেবো। তো রান্নাটা আমি সেরে নিই। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মামা পুঁই শাক দিয়েছিল, তাই মামাকে এই যে আগে তরকারি তুলে দিচ্ছি। মামা চলে এসেছে, মামাকে আগে একটু পুঁই শাকের তরকারি দিয়ে দিই, মামা নিয়ে যাক। মামা তুমি একা খাওয়া তো? আমার তরকারি রেডি, কিন্তু গরম মামা, গরম, খুব গরম। এরকম আমার ক্যারিটা বার করে দাও তো, ঝুলিয়ে দাও। খুব গরম। তাহলে দুটো বাটি হলো, ক্যারি গলে না যায় মা, ক্যারি গলে না যায়। তুমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও গা। বসে পড়েছি খেতে, ভাত বাড়া হয়ে গেছে। আজকে একটা তরকারি দিয়েই খাবো, আর ভালো লাগছে না অন্য কিছু করতে। তো আমি তরকারিটা নিয়ে নিই, দিয়ে খাওয়াটা শুরু করে দিই, এই দিয়ে খেয়ে নিই। তো বন্ধুরা এই যে বসে পড়েছি। আজকে কালকে তো আর হয়নি তালের বড়া, আজকে বসলাম মাখতে। দেখি অন্তত মাখিয়ে রেখে দিই। তালটা কালকে ঘষা ছিল বলে আজকে একটু পাতলা হয়ে গিয়েছে, কত যে আটা ময়দা লাগবে তার কোনো ঠিক নেই। তো অন্তত এখন গুলে রেখে দিই, একটু গুলে আধ ঘন্টা মতো রাখবো, তারপরে দেখি কখন সময় হয় করার। আটা দিলাম, ময়দা দিলাম, আর একটু দেবো সুজি। আটা না, আটা দিলাম, চালের গুঁড়ি দিলাম, আর এই যে একটু দেবো সুজি, এবং সেম সেম মাপের দিই। দেবো সুজি, সুজিতে দুটো একটা আছে, আর একটু সামান্য একটু লবণ দিতে হতো, আগে মাখাই এটা দিয়ে। আর নিয়ে নিয়েছি, ও আমার নারকেল কুড়াও আছে ওদিকে। তো এই যে মাখা হলো, এবার একটু মৌরি দিয়ে দিই, অল্প দিলাম মৌরি। এখন অনেকক্ষণ ফাটতে হবে, নাহলে ফুলবে না। তাহলে নারকেলটাও একবারে দিয়ে দিই। নারকেলটা এত মিষ্টি, কালকে একটু কুড়ে খেয়েছি, মিষ্টি গুড়। তালের বড়াটাও হবে হেভি, একদম জাম্পাস। এখনই টাইট টাইট হয়ে গিয়েছে। এবারে দেব খেজুরের গুড়, এটা পাটালি, পাটালিটা সেই অনেক দিন আগে, কিন্তু ভালোই আছে, ফ্রিজে ছিল। আর অল্প দেব আখের গুড়, খেজুরের গুড় আখের গুড় দিয়ে করব, দারুণ টেস্ট আসবে। আখের গুড়টাও বেশ সুন্দর, দেখো একদম সুন্দর আখের গুড়। এবারে কতটা দেবো টেস্ট বুঝতে পারবো না তো, আগে গুলে নিই। একটু আমুল দুধ দিয়ে দিয়ে এবারে 2 প্যাকেট দিলাম, 1 প্যাকেট আগে দিয়েছি, আর এখন 1 প্যাকেট দিলাম, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবারে টাইট হয়েছে, ভালো করে ফাটতে হবে, যত ফাটবো তত ফুলবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছি, অর্ধেক অলরেডি ভাজা হয়ে গেছে। আর এই যে আর এতটুকুনি বাকি আছে। খুব সুন্দর মাখাটা হয়েছে, এত সুন্দর হচ্ছে আর নরম হয়েছে একদম। মাসি একটা খেলো, খেয়ে বললো সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আর এই কটা ভাজলেই হয়ে যাবে। বান্টি আর বিতান আছে ওখানটায়, ওদের ডেকে কটা বড়া দিয়ে দিতে হবে। এই কটা ছেড়ে ওদের ডেকে নিয়ে আসবো, দেখি। তো এই যে বড়া ভাজতে ভাজতে কাস্টমার এসে বসে আছে, ভর্তি হয়ে গেছে পার্লার। আর একটু বাকি আছে, বেশি বাকি নেই। আর এই যে এতটুকুনি বাকি আছে। আর ওদিকে তো কাস্টমার বসে রয়েছে, দেখি। ওমা এইটুকু তুলে দাও, দিয়ে গ্যাসটা অফ করে দাও। ওইটুকু আবার সেই রাতে ভাজবো না, হয়ে গেছে, এটা লাল লাল হয়ে গেছে। এটা তুলে দাও, আমি যাই। হ্যাঁ ওইটুকু তুলে দাও, গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, কমিয়ে। হ্যাঁ কাস্টমার আছে, ওইটুকু রাতে ভেজে নেব। কাস্টমার ভরে দিয়েছে না। পর্দাটা কে ইয়ে করলো? তুলে বুনকে দেখে না তুলে। মাসি আছিস? এ দে প্রসাদ নে, এনে আগে মিষ্টিটা নে, ওই দে ওই সন্দেশটা নে আগে, খেয়ে নে, তারপরে পোলাও দিচ্ছি একটু। বানটিকে দিয়ে আনালাম। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, পার্লার বন্ধ করলাম। আর এখনো আমার তালের বড়া বাকি আছে, হয়নি। আর পাড়া থেকে পোলাও দিয়ে গেল প্রসাদ, তো এটা আমি খেয়ে নিই। আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।